হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল। ডিভিজিবিলিটি বা বিভাজ্যতা চ্যাপ্টার থেকে বেশ কিছু টাইপের ম্যাথ করানো হয়েছে। তার সঙ্গে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়েও আলাদা ক্লাস করানো হয়েছে। আজকের ক্লাসে কিছু অনলাইনার নিয়ে ডিসকাস করব, যেগুলো তোমাদের এক্সামগুলোতে ডাইরেক্ট কোয়েশ্চেন আকারে আসতে পারে। অনেক সময় তোমরা কি করো, এগুলো মুখস্থ করে নাও আর এক্সামের সময় গুলিয়ে ফেলো। তাই আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটু মন দিয়ে দেখো, বোঝো এবং তার সঙ্গে নোট করার চেষ্টা করো। আমি আশা করছি আজকের পড়ার এগুলো মুখস্থ করার প্রয়োজন পড়বে না। প্রথম পয়েন্টটা দেখো, পরপর যে কোনো দুটি সংখ্যার গুণফল সর্বদা 2 দ্বারা বিভাজ্য। যখনই তোমরা এক্সামে এই ধরনের প্রশ্ন দেখবে তখনই চেষ্টা করবে যে ন্যূনতম মানগুলো নিয়ে টেস্ট করা। পরপর দুটো সংখ্যা একদম ন্যূনতম মান কত বলো তো? 1 × 2 মানে 2, 2 × 3 মানে কত? 6, 8 × 9 মানে কত? 72। দেখো, যে কোনো পরপর দুটো সংখ্যার মধ্যে একটা কিন্তু জোড় সংখ্যা আছে, সেই জন্য রেজাল্ট কি দিচ্ছে? একটা জোড় সংখ্যা। দেখেই বুঝতে পারছো। আর জোড় সংখ্যা কি হবে? সর্বদা 2 দ্বারা বিভাজ্য। এর পরের পয়েন্টটা দেখো, 3টি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা 6 দ্বারা বিভাজ্য। ক্রমিক মানে কি? 3টি ক্রমিক মানে হচ্ছে পরপর যে কোনো 3টে সংখ্যা। আমি কি বললাম? একদম ন্যূনতম মানগুলো নিয়ে টেস্ট করো। 1 × 2 × 3 কত হচ্ছে? 3 × 2 = 6। প্রথমে বিজোড় সংখ্যা নিয়েছি, এরপর একটা প্রথমে জোড় সংখ্যা নাও, ন্যূনতম মানটাই নিয়ে দেখো। প্রথমে 2 × 3 × 4 কত হচ্ছে? 4 × 3 = 12, 2 = 24। তার মানে দেখো প্রতিটা কিন্তু 6 দ্বারা বিভাজ্য। কেন 6 দ্বারা বিভাজ্য হচ্ছে? কারণ পরপর যে কোনো 3টে সংখ্যার মধ্যে একটা তুমি জোড় অবশ্যই পাবে, আর এমন একটা সংখ্যা পাবে যেটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে কোনো সংখ্যার মধ্যে 3 আর 2 এর গুণফল থাকলে সেই সংখ্যাটা সর্বদা 6 দ্বারা ভাগ যাবে। যে কোনো সংখ্যা, মনে করো 23 × 24 × 25। দেখো 24-এর মধ্যে 2ও আছে, আবার 3ও আছে, সুতরাং এটা 6 দিয়ে যাচ্ছে। তোমরা নিজেরাও এভাবে টেস্ট করতে পারো। পরের পয়েন্ট দেখো, 4টি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা 24 দ্বারা বিভাজ্য। 1 × 2 × 3 × 4, 4 × 3 = 12, 2 = 24। পরের পয়েন্টটা কি বলছে? 5টি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা 120 দ্বারা বিভাজ্য। তো 4 পর্যন্ত কত দেখলে? 24। এর সঙ্গে 5 গুণ করলে কত হয়? 120। তাহলে পরপর যে কোনো 5টি সংখ্যার গুণফল কি হবে? 120 দ্বারা বিভাজ্য হবে। এতদূর পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পেরেছ। পরের পয়েন্ট দেখো, 3টি ক্রমিক সংখ্যার সমষ্টি সর্বদা 3 দ্বারা বিভাজ্য। 2 নম্বর পয়েন্টটা কি দেখেছিলে? 3টি ক্রমিক সংখ্যার গুণফল, এটা কত দ্বারা বিভাজ্য ছিল? 6। কিন্তু এখন কি বলছে? 3টি ক্রমিক সংখ্যার সমষ্টি। সমষ্টি মানে যোগফল। এখন ন্যূনতম মানগুলো নিয়ে টেস্ট করি। 1 + 2 + 3, এটার মানে কত হচ্ছে? 6। অপশনে কিন্তু 6ও থাকবে, গুলিয়ে ফেললে হবে না। দেখো প্রথমে বিজোড় সংখ্যা ধরেছি, পরে দেখো প্রথমে একটা জোড় সংখ্যা ধরি। 2 + 3 + 4, এটা সমান কত হচ্ছে? 4 × 3 = 7, 2 = 9। তো 9টা কি 6 দ্বারা বিভাজ্য হচ্ছে? হচ্ছে না। কিন্তু গুণের ক্ষেত্রে হচ্ছিল। কেন? কারণ পরপর যে কোনো 3টে সংখ্যার মধ্যে একটা 2 পাচ্ছিলে, আবার একটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা পাচ্ছিলে। কিন্তু যখন যোগ করছো তখন কি হচ্ছে দেখো, যদি প্রথমটা বিজোড় সংখ্যা হয় তাহলে দুটো বিজোড় সংখ্যা হবে। দুটো বিজোড় সংখ্যার যোগফল একটা জোড় সংখ্যা, তার সঙ্গে যদি জোড় সংখ্যা যোগ করো, যোগফল হবে একটা জোড় সংখ্যা। কিন্তু প্রথমটা যদি একটা জোড় সংখ্যা হয় তাহলে 3 নম্বরটা একটা জোড় সংখ্যা হবে। দুটো জোড় সংখ্যার যোগফল একটা জোড় সংখ্যা, আর সেই জোড় সংখ্যাকে যদি একটা বিজোড় সংখ্যা দিয়ে যোগ করো তাহলে রেজাল্ট কত দেবে? একটা বিজোড় সংখ্যা। দুটোর মধ্যে ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো। তাহলে পরপর 3টে সংখ্যার যোগফল কখনো জোড় সংখ্যা হতে পারে, কখনো বিজোড় সংখ্যা হতে পারে, কিন্তু অলওয়েজ কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। এটা মনে রাখবে। যেমন এটাকে n ধরে করো তো, প্রথম সংখ্যা ধরো n, পরের সংখ্যাটা কত হবে? n + 1, তারপরের সংখ্যাটা n + 2, এক করে বাড়বে যেহেতু পরপর সংখ্যা। এই 3টে যোগফল কত হবে দেখো, এর রেজাল্ট হবে 3টে n + হচ্ছে 3। তাহলে 3 কমন নিলে কত হয়? n + 1।
তার মানে যে কোনো পরপর তিনটে সংখ্যার যোগফল দেখো 3 ইন্টু সামথিং আসছে, তার মানে 3 দ্বারা বিভাজ্য। নেক্সট পয়েন্ট দেখব, যে কোনো স্বাভাবিক সংখ্যা n এর জন্য n কিউ মাইনাস n সর্বদা 6 দ্বারা বিভাজ্য। দেখো তোমরা কি ধরতে পারছো যে এটা এই 2 নম্বর যে পয়েন্টটা ছিল সেটাকে একটু ঘুরিয়ে লেখা হয়েছে। আমি এখানে লিখছি, দেখে নাও। বলেছে n কিউ মাইনাস n, যদি nটা কমন নাও পরে কত থাকবে n স্কোয়ার মাইনাস 1। এবার দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি a মাইনাস বি। তাহলে রেজাল্ট কত হচ্ছে n প্লাস 1 আর কত n মাইনাস 1। এবার আমি একটু ঘুরিয়ে লিখছি, প্রথমে n1 ইন্টু n ইন্টু n প্লাস 1। তাহলে এখান থেকে কি তোমরা বুঝতে পারছো যে কোনো একটা সংখ্যা, মনে করো 11, মানে n এর মান যদি 11 ধরি, n মাইনাস 1 কত হবে 10, মানে 1 কম, আর n প্লাস 1 কত হবে 1 বেশি অর্থাৎ 12। তার মানে এই যে n কিউ মাইনাস n এটা আর কিছুই না, পরপর তিনটে সংখ্যার গুণফল। আর পরপর তিনটে সংখ্যার গুণফল কি দ্বারা বিভাজ্য? 2 নম্বর পয়েন্টটা 6 দ্বারা বিভাজ্য। তাহলে এই 6 নম্বর পয়েন্টটা দেখো, যে কোনো স্বাভাবিক সংখ্যা n এর জন্য n কিউ মাইনাস n সর্বদা কি হবে 6 দ্বারা বিভাজ্য হবে। আশা করছি বুঝতে পারলে। এর পরের পয়েন্টটা দেখো, 3 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা থেকে অঙ্কগুলোর সমষ্টি বিয়োগ করলে বিয়োগফল সর্বদা 9 দ্বারা বিভাজ্য। এটা ডিজিট সামের কনসেপ্ট। যদি প্রথম ক্লাসটা তোমরা ভালোভাবে দেখো তাহলে কিন্তু এটা কি বলছে তোমরা বুঝতে পারবে। যে কোনো তিনটে সংখ্যা, আমি 3টে 1 নিলাম, এর সঙ্গে যদি এই সংখ্যাগুলোর যোগফল বিয়োগ করি, অর্থাৎ 3 দিয়ে বিয়োগ করি, এটা কত হচ্ছে 108 3 11। তো 108 কি 9 দ্বারা বিভাজ্য হবে? অবশ্যই বিভাজ্য হবে। কেন? দেখো এর অঙ্কগুলোর সমষ্টি এটা 9 দিচ্ছে। 9 এর বিভাজ্যতা নিয়মিত, এটা প্রতিটা সংখ্যাকে যোগ করে দেখবে সেটা যদি 9 দ্বারা বিভাজ্য হয়। পরের পয়েন্টটা দেখো, যে কোনো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং তার অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে যে সংখ্যা হয় তার সমষ্টি সর্বদা 11 দ্বারা বিভাজ্য এবং অন্তর্ফল সর্বদা 9 দ্বারা বিভাজ্য। খুব সুন্দর কনসেপ্ট। মনে করো একটা সংখ্যা নিলে 23, এবার এই সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যা কত হবে 32। এরপর দুটো কেস বলছে। প্রথমত কি, এই দুটো যোগফল, যোগফল কত হচ্ছে 3 2 5 আর 3 2 5 55। আর বিয়োগফল কত হবে 23 9 32, তাহলে 9। তো এখান থেকে কি আর্গুমেন্ট পাচ্ছি যে দুটো সংখ্যার অঙ্কদ্বয়ের মধ্যে যদি স্থান পরিবর্তন করা হয় তাদের যোগফল কি হবে সর্বদা 11 দ্বারা বিভাজ্য, আর বিয়োগফল কত হবে 9 দ্বারা বিভাজ্য। তুমি অন্য একটি সংখ্যা ধরো 17, ডিজিটগুলো পরস্পর এক্সচেঞ্জ করলে নতুন সংখ্যা কত হয় 71, এদের সমষ্টি দেখো 88। তাহলে যোগফল কত হবে 11 দ্বারা বিভাজ্য, বিয়োগফল কত হবে 9 দ্বারা বিভাজ্য। তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে যে এই বিয়োগফলের কেসটাই কিন্তু এটা। নিজে থেকে প্র্যাকটিস করবে তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। নেক্সট দেখব, যে কোনো 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা একই অঙ্ক বিশিষ্ট হলে সংখ্যাটি 3 7 11 13 35 39 দ্বারা বিভাজ্য। উদাহরণ দেখে নাও, একটাই সংখ্যা দেখো 6 বার রিপিট হয়েছে। তো এইরকম সংখ্যাগুলো কি হবে 3 7 11 13 37 এবং 39। 11 দ্বারা বিভাজ্যতার ক্লাসটা যদি দেখো তাহলে এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। দেখো 7 11 আর 13 এই তিনটের গুণফল কত 1001। তাহলে এই সংখ্যাগুলো অবশ্যই 1001 দিয়েও বিভাজ্য হবে। আরেকটা কি দেখো 3 আর 37 গুণফল, এটাও আমি বলেছিলাম এদের গুণফল হচ্ছে 111। আর 39 মানে 3 × 13, এটা তো এখানে দেখেই বুঝতে পারছো। তাহলে পরপর 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কি হবে 3 7 11 13 1001 37 39 দ্বারা বিভাজ্য। নেক্সট দেখো, যে কোনো 3 অঙ্কের সংখ্যা পরপর দুবার থাকলে এটা 7 13 এবং 1001 দ্বারা বিভাজ্য হবে। উদাহরণ দেখে নেব। যেমন এখানে দেখো 123 123 579 579 293 293। এই কনসেপ্টটাও ডিভিজিবিলিটির ক্লাসে আলোচনা করা হয়েছিল।
দেখো কোনো সংখ্যা 1001 দ্বারা বিভাজ্য, তার মানে কি এটা 7, 13 এবং 11 দিয়েও ভাগ যাবে। আর উদাহরণগুলো দেখে বুঝতেই পারছো যে আমি বলেছিলাম যদি যমজ সংখ্যা হয় তিনটে পরপর এইরকম, সেটা 7, 11, 13 এবং 1001 দিয়ে বিভাজ্য হবে। নেক্সট দেখব 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা পরপর দুবার লিখে যে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয় সেটি 101 দ্বারা বিভাজ্য। এটাও নিয়েও ক্লাস করানো হয়েছে। উদাহরণ দেখো, দুটো এরকম যমজ সংখ্যা 21, 21, 79, 79, 32, 32। কেন এমন হচ্ছে তোমরা একটু মনে করার চেষ্টা করো। কোনো সংখ্যা 11 দ্বারা বিভাজ্য কখন হবে? সংখ্যাগুলোকে এরকম দুটো করে পেয়ার করব আর তাদের বিয়োগফল করব, হয় 0 হবে না হলে 101-এর কোনো মাল্টিপল হবে। তো এখানে তো দেখতেই পাচ্ছ এগুলো সব 0 হচ্ছে। আর এর উপরটাও এখানেও দেখতে পারো, তিনটে করে পেয়ার নেব আর বিয়োগফল করব, হয় 0 হবে নয়তো 1001 হবে। তাহলে সেই সব সংখ্যা 1001 দ্বারা বিভাজ্য। এখান থেকে আরও একটা প্রশ্ন হতে পারে যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, যেমন ধরো 12, এটা যদি পরপর 3বার লেখা হয়, টোটাল ডিজিট কটা হচ্ছে? 6টা। তো এই সংখ্যাটা কোন সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে? যেহেতু 3টে সংখ্যা পরপর আসছে, অবশ্যই 3 দ্বারা এবং 37 দ্বারা বিভাজ্য হবে। এটা মনে রাখবে। 3 × 37 মানে কত? 111। তার মানে এই সংখ্যাটা 111 দ্বারাও বিভাজ্য। তো তোমরা এগুলো পরপর নোট করতে থাকবে এবং নিজেকে একটু সময় দিয়ে এগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবে। নেক্সট দেখো রামানুজন হার্ডি নাম্বার। নলেজ পারপাসে এটা জেনে রাখো। রামানুজন মানে বুঝতে পারছো শ্রীনিবাস রামানুজন, যার জন্মদিনে কি হয়? ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে, জাতীয় গণিত দিবস 22শে ডিসেম্বর সম্ভবত। তো এখানে একটা ছোট ঘটনা মনে রাখো যে একবার শ্রীনিবাস রামানুজন হসপিটালে অ্যাডমিট ছিলেন। তো সেই সময় ওনাকে এক ব্রিটিশ বিজ্ঞানী হার্ডি দেখা করতে আসেন। কিসে করে? না ট্যাক্সি। এরপর রামানুজন হার্ডিকে জিজ্ঞাসা করে যে ট্যাক্সির নাম্বারটা কি তোমার মনে আছে? তখন হার্ডি বলছে, ইয়েস অফকোর্স, ইটস এ বোরিং নাম্বার 1729। তখন রামানুজন হেসে রিপ্লাই দিচ্ছেন যে ইটস নট এ বোরিং নাম্বার, রাদার দ্যান ইটস অ্যান ইন্টারেস্টিং নাম্বার, যেটা দুটো সংখ্যার কিউবের যোগফল এবং দুভাবে এটাকে লেখা যায়। 10-এর কিউব মানে কত? 1000। 9-এর কিউব মানে 729। টোটাল কত হচ্ছে? 1729। বাম দিকে দেখো 1-এর কিউব মানে কত? 1। বাকি কত থাকছে? 12-এর কিউব 1728। তো সেই জন্য এই সংখ্যাটাকে রামানুজন হার্ডি নাম্বার বা হার্ডি রামানুজন নাম্বারও বলা হয়। এরকম আরও অনেক নাম্বার আছে, যেমন 4104। এরপর 5 অক্ষরের নাম্বার আছে। মিনিমাম নাম্বারটা হচ্ছে 1729। এটা মনে রাখবে। আর আজকের ক্লাসে কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।